ইহুদিরা বিশ্বাস ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করলাম। আল্লাহর অভিসম্পাদ মানে রহমত থেকে বঞ্চিত করা। আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম তারা ওয়াদা ভঙ্গ করার কারণে। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তর শক্ত বানায়া দিলাম। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিই, তারা কথাকে বিকৃত করে দিত, যথাযথ জায়গা থেকে তারা উল্টায়া কথাগুলা বিকৃত করে ফেলতো। 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আছে, ইয়ালফুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব। এরা মুখের মাধ্যমে তাওরাতের বিধানগুলো এমন ভাবে বলতো, সামনে যারা থাকতো এরা ভাবতো হ হ হ এটা মনে তাওরাতেরই বিধান, অথচ আল্লাহ বলেন ওয়ামা হুয়া মিনাল কিতাব, অথচ এটা তাওরাতের অংশ না। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এরা বলতো এটা আল্লাহর পক্ষ থেকেই। ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে না। ধনী মানুষ ব্যভিচার করলে এরা এক বিচার করত, গরিবরা ব্যভিচার করলে আরেক বিচার করত। এভাবে তারা তাওরাত বিকৃত করত। আল্লাহ তাআলা বলেন এই ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহর নাজিলকৃত তাওরাত তারা বিকৃত করা, এটা আমার সাথে ওয়াদার খেলাফ করা। আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করলাম, আমি আল্লাহ তাদেরকে লানত করা মানে রহমত থেকে বঞ্চিত করলাম। আমরাও কিন্তু আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। কোরআনের আদেশ নিষেধগুলা বাস্তবায়ন করা এটাও কিন্তু আমরা ওয়াদাবদ্ধ, এটা আমরা ওয়াদাবদ্ধ। আমরাও কিন্তু এই ওয়াদার খেলাফ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে যেই কোনো ওয়াদা আমরা যেন রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, এটা সামনে যারা শ্রোতা ভাই আছে আমরা বলি মনে থাকবে। বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত। অন্যায়ের পক্ষপাতিত্ব করা কি? আমাদের দেশে এমন একটা সময় আসতেছে সামনে, আপনি পক্ষপাতিত্ব করবেন, বুঝে শুনে করবেন, কিন্তু খেয়ানত করেন না, সাবধান। আপনি খেয়াল যে আমার দাদা করছে, আমার আব্বা করছে, এই জন্য আমিও করব না। আল্লাহর হস্তে খেয়ানত করেন না, অন্যায়ের পক্ষপাত আপনার দ্বারা যেন না হয়। সূরা নিসার 105 নম্বর আয়াতে আছে ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, নবী আপনি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী হবেন না। 107 নম্বর আয়াত সূরা নিসার এখানে আছে ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনি তাদের পক্ষে বাকবিতণ্ডা করবেন না। এই আয়াত থেকে বোঝা যায় নিশ্চিত জেনে শুনে অপরাধীর পক্ষে আইনজীবী মামলা লড়া, কোর্টে গিয়ে তাকে নিরপরাধ সাব্যস্ত করার চেষ্টা করা নিঃসন্দেহে আমানতের খেয়ানত, এটা খেয়ানত। তাহলে অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানত, মুমিন আমানতদার হবে। এবার গুরুত্বপূর্ণ একটা কথা, এটাও একটু বলি সবাই। বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমানত, অযোগ্য ব্যক্তিকে বসায় দেওয়া কি? আপনি নিশ্চিত জানেন এই ব্যক্তি আমাদের দেশের জন্য ক্ষতিকর, এরপরে আপনি তাকে বসাইতে চাইতেছেন, এটা খেয়ানত। আপনি নিশ্চিত জানতেছেন এই লোক আমার এলাকার জন্য খুব ক্ষতিকর হবে, এরপরে আপনি হইছে আমার আব্বা আমার দাদা এই জন্য আমি, এটা খেয়ানত। খুব সাবধান, আমার আপনার দ্বারা যেন কোনো অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে না বসে। আমরা দাবি করে আমাদের দেশে 90 ভাগের বেশি মুসলমান, তাহলে আমাদের একজন শাসক হওয়া দরকার কি? নারী না পুরুষ? অবশ্যই পুরুষ, এবং মুসলমান, এবং যার 4টা কাজের যোগ্যতা আল্লাহ দান করবে এবং মৌলিকভাবে 10টি গুণ থাকবে, এমন একজন 10টি গুণে গুণান্বিত এবং 4টি কাজের যোগ্যতা রাখে এমন একজন আদর্শ রাষ্ট্র নায়ক যেন আল্লাহ আমাদের দেশে দান করেন। আমাদের ভাইরা কাজ করতেছে, ওসামা ভাইও মাশাআল্লাহ কাজ করতেছে, দোয়া করি আল্লাহ তাআলা খেলাফতের স্বপ্ন নিয়ে আগাইতেছে। আমরা অবশ্যই সাহায্যকারী হিসাবে সহযোগিতা অবশ্যই করব, আমরা তাদের সাথে অবশ্যই থাকবো। আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই আমাদের এই দেশে যেন আল্লাহ খেলাফত কায়েম, এটা যেন শুধু স্বপ্ন না হয়, আমরা যেন বাস্তবে দেখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত। সহিহ মুসলিমের 1825 নম্বর হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না, প্রাদেশিক গভর্নর। মানে অনেক সাহাবীকে নবীজি গভর্নর বানায় পাঠায়। তো নবীজি বললেন আবু যর ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল মানুষ। ওয়া ইন্নাহা আমানা, দায়িত্ব এটা হলো আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, এই দায়িত্ব কিয়ামতের ময়দানে এটা যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে এটা লাঞ্ছনার কারণ হবে, অনুতপ্ত হওয়ার কারণ হবে। তবে ইল্লা মান আখাযাহা, যে এই দায়িত্ব গ্রহণ করবে, বিহাক্কিহা যথাযথভাবে, ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা এবং সঠিকভাবে যে আদায় করবে, আল্লাহ তাকে 7 ব্যক্তি যাদেরকে আরশের ছায়াতলে জায়গা দিবে, আল্লাহ তাকেও জায়গা দিবে। তাহলে নবীজি কি বললেন? দায়িত্ব এটা আমানত, এটা আমানত, এটা কারোর জন্য লাঞ্ছনার কারণ হবে, মানে যে দায়িত্বের অবহেলা করবে।
সহিহ বুখারীর বর্ণনা 59 নম্বর হাদিস, আবার 4232 নম্বর হাদিসও আছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানের মাঝখানে আইসা বলতেছে, মাতাস সাআহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জবাব না দিয়ে কথা শেষ করলেন। কথা শেষ করার পর নবীজি বললেন, আইনা উরাহুস সাইল, ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে জিজ্ঞাসা করছে কিয়ামত সম্পর্কে? হুজুর এই যে আমি। নবীজি বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআহ, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে নষ্ট করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা ওয়ুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, যখন কোন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। এখান থেকে বুঝলাম অযোগ্য ব্যক্তিকে নেতা বানানো, দায়িত্বের আসনে বসায়া দেওয়া, এটা কিয়ামতেরও একটা আলামত, আবার আমানতের খেয়ানত। বুঝতেছি তো সবাই কথাগুলা? আচ্ছা, তাহলে আমরা বুঝে শুনে সামনের দিকে আগাবো, বলেন ইনশাআল্লাহ। খুব প্রতিটা পদক্ষেপ যেন, আগামী প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে যেন। আলেমরা তো জান প্রাণে চেষ্টা করতেছে বোঝানোর জন্য, এরপরে ওই যে আমাদের দেশের একটা নীতি, ওই আমার আব্বা আমার দাদা, এজন্য আমিও সেই পথে চলাতে না। এই জন্য আমরা সামনের দিক খুব সতর্কতার সাথে, আমার প্রতিটা সময় প্রতিটা যেন বুঝে শুনে হয়, এটা যেন আমানতের খেয়ানত না হয়। ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত, সঠিক পরামর্শ দেওয়া আমানত। আবু দাউদের হাদিস 3657 নম্বর হাদিস, মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা, যে ব্যক্তি তার ভাইকে এমন পরামর্শ দেয় সে জানে যে এর বিপরীতটা হলো ভুল, এর বিপরীতটা সঠিক। কোন পরামর্শ দিল ভুল পরামর্শ, সে জানে বিপরীতটা সঠিক, ফাকাদ খানা, সে খেয়ানত করলো। আমি ব্যবসায়ী, আমার কাছে আসছেন, আইসা বললেন, ভাইজান আমি একটা ব্যবসা করবো। আমি দেখি কি আমি যে ব্যবসা করি আপনি ওইটাই করতেছেন। তখন আমি চিন্তা করলাম, ও যদি আমার বাজারে আমার ব্যবসা করে তা আমার তো একটু সমস্যা হইতে পারে। আমি আপনার পরামর্শ দিলাম, এক কাজ করেন, আপনি প্লেনের পার্টস পাতিগুলা উঠান দোকানে, প্লেনের পার্টস পাতি দোকানে উঠান। আরে ভাই এই এলাকায় প্লেনের পার্টস পাতি কে কিনবে? না আপনি উঠান, আমি বুঝাইতেছি। তো প্লেনের পার্টস পাতি উঠাইছে, এবার আমি সুন্দরভাবে লেখাই দিছি এখানের প্লেনের পার্টস পাতি পাওয়া যায়, সব পাওয়া যায়। উদ্দেশ্য হলো 5-6 দিন থাকবে, 1 মাস থাকবে, থাকার পরে এগুলো তো এখানে বিক্রি হবে না, এমনি ভাগবে, আমার ব্যবসায়ের জন্য কোনো ক্ষতি না হয়। আমার কাছে পরামর্শ চাইছি, আরে পারলে দিব, না পারলে বলবো ভাই আমি পারবো না, অন্য কারো কাছে যাও। নবীজি বলেছেন সাবধান, তোমার কাছে পরামর্শ কেউ চাওয়া মানি তুমি যদি পরামর্শ দাও, ইন্নাল মুস্তাশারা মু'তামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার হবে। আপনি আমানতদার হতে হবে, পারলে পরামর্শ দিয়েন, না পারলে ভুল পরামর্শ দিব না ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবুরাত খিয়ানাতান তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিবুন। এটা কত বড় খেয়ানত, তুমি শ্রোতাদের সামনে কথা বলতেছো, শ্রোতা ভাবতেছে হা 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 এটা সত্যি কথা, কিন্তু তুমি জানো মিথ্যা কথা। যেমন আমি বললাম, আপনারা যদি আমাকে আগামীতে এই এলাকার দায়িত্ব দেন, তাহলে প্রথম 1 মাসের মধ্যেই রাস্তাঘাট যা আছে এগুলা সব ঢালাই করে সুন্দরভাবে করে দিব। ঠিকই আমার দায়িত্ব দিলেন, দায়িত্ব দেওয়ার সাথে সাথে রাস্তায়ও বাঁশ দেওয়া শুরু করলাম, আপনাদেরকেও বাঁশ দেওয়া শুরু করলাম। কারণ ওই যে আমি যখন কথা বলতেছি তখন আমি জানি আপনারা ভাবতেছেন হা হা উনি ভালো মানুষ, হজ করে আসছে, তাসবিহ পড়ে খুব মাশাআল্লাহ, আপনারা ভাবতেছেন সত্য কথা, কিন্তু আমি জানতেছি তোরা আমারে খালি কোনো মতে দায়িত্বটা দে। তো নবীজি বলেন কাবুরাত খিয়ানাতান, এটা কত বড় খেয়ানত, তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিক, তোমার সামনে যে কথা শুনে সে ভাবতেছে তুমি সত্য বলতেছো, ওয়া আনতা বিহি কাযিব, তুমি মিথ্যাবাদী, এটা বড় খেয়ানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মজলিসের কথা বাহিরে না বলা এটা আমানত। মনে পার্সোনাল মজলিস 3-4 জনের, মনে করেন আমি উসামা ভাই আরো 3-4 জন এক জায়গায় বসা, পার্সোনাল একটা মজলিস, এখন উসামা ভাই কথা বলতেছে, হঠাৎ উনি এদিক সেদিক তাকাইতেছে, ভাই কথাটা কিভাবে বলি, এদিক সেদিক তাকায় কিভাবে বলি, তখন আমরা শ্রোতারা বুঝে নিতে হবে তিনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাচ্ছে, যে কথাটা আমানত রাখতে হবে। নবীজি ঠিক এইভাবেই বলছে, ইদা হাদ্দাসার রাজুল, কোন ব্যক্তি যখন কথা বলে ফালতাফাতা, আর এদিক সেদিক তাকায়, ফাহিয়া আমানা, ওই মজলিসের এই কথাগুলো আমানত হয়ে যায়, মজলিসটা আমানত হয়ে যায়। সাবধান, তুমি আমানতের খেয়ানত করবা না। তবে হাদিসে আসছে আল মাজালিসু বিল আমানা, মজলিস সব আমানতের, ইল্লা সালাসাতা মাজালিস, তবে 3টা মজলিস এটার আওতাভুক্ত হবে না। 1 নাম্বার সাফকু দামিন হারাম, কোন মজলিসে কাউকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ হয়েছে, এটা বাইরে গিয়ে বলে দিবেন। 2 নাম্বার ও ফারজুন হারাম, কোন নারীর সম্ভ্রম হানি করার
পরামর্শ হয়েছে আপনি বাইরে গিয়ে এলাকার যুবকদেরকে বলে দিবেন একটা মেয়েকে আজকে এই এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতির শিকারে ফেলতে পারে কয়েকজন মানুষ পরামর্শ করছে, এটা আমানতের মজলিস না। যদি বলে কাউরে বইল না, তাও বলে দিবেন। 3 নাম্বার, কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাতের পরামর্শ যে মজলিসে করা হয় ওটাও আমানতের মজলিস। কথা, আমাদের সাথে কেউ খেয়ানত করলেও তার সাথে আমরা খেয়ানত করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাখুন মান খানাকা, তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না। তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না। মুমিনের নির্বাচিত 14টি বৈশিষ্ট্য আমরা আজকে শুনলাম। মুমিন সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করবে। যারা পরে আসছেন একটু শোনেন। 2 নাম্বার, জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। 3 নাম্বার, দলবদ্ধ কোনো কাজে থাকলে আমিরের হুকুম ছাড়া মুমিন কোথাও যাবে না। আমির কাকে মানবেন এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। এরপরে 4 নাম্বার, জিকির করলে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে। কোরআন তেলাওয়াত মুমিনের ঈমান বাড়ায় দিবে। মুমিন আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর দেয়া রিজিক থেকে মুমিন যাকাত দিবে। মুমিন নামাজ কায়েমকারী হবে, না আদায়কারী, কায়েমকারী, নামাজ কায়েমকারী হবে। এ হলো 8টা। এরপরে সূরা তাওবা থেকে জানলাম 4টা। মুমিন একে অপরের অভিভাবক। মুমিন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে। এ হলো 12টা। 13 নাম্বার, কোরআন সুন্নাহ থেকে কিছু বললে মুমিন বলবে শুনলাম আর মানলাম, হ্যাঁ এটা বলবে। আর 14 নাম্বার, নির্বাচিত বৈশিষ্ট্য, মুমিন আমানতদার হবে। এই ব্যাপারে আমরা অনেকগুলা কথা বলেছি। মুমিন সর্বক্ষেত্রে আমানত রক্ষা করবে। আর আগামীতে ইনশাআল্লাহ আমাদের প্রতিটা চাওয়া, প্রতিটা বলা, প্রতিটা স্পর্শ, প্রতিটা পদক্ষেপ খুব সতর্কতার সাথে হবে, আমানতের সাথে হবে। হবে তো ইনশাআল্লাহ? ব্যাস এই পর্যন্ত থাক। ভাই আলোচনা করবে ইনশাল্লাহ। আমরা যেইভাবে আছি বাস এইভাবে থাকি সবাই ইনশাল্লাহ। যারা যারা দাঁড়িয়ে আছি ওই অবস্থায় থাকেন, বসে আছি যারা এই অবস্থায় থাকি। মুসাফা এখন করাটা এটা সৌন্দর্য না, বাস বসে থাকি সবাই যার যার জায়গায়, আলোচনা শুনবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। উসামা ভাই সহ আজকের মাহফিলে যারা এখানে আলোচক আছে, আয়োজক আছে, সকলের হায়াতে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন, হায়াতে বারাকা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে আজকের ইসলামী মহাসম্মেলনের বিশেষ আকর্ষণ মুফাসসির কুরআন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাহ শায়েখ আলী হাসান ওসামা সাহেব এক পর্যায়ে সমাপনী বয়ান পেশ করবেন। আজকের ইসলামী মহাসম্মেলনের আখিরি মোনাজাত করবেন। আমরা সকলে ধৈর্য ধারণ করে বসে ইনশাআল্লাহ। সামনে উঁচু করুন। الحمد لله، الحمد لله وحده وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: تكون النبوة
تكون خلافة على منهاج النبوة فتكون ما شاء الله أن تكون ثم تكون ملكا عاضا ثم جبرية ثم تكون خلافة على منهاج النبوة آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ধানসার দক্ষিণপাড়া আঞ্জুমানে হেফাজতে ইসলাম ও যুবকবৃন্দের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 18তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অত্যন্ত মহামূল্যবান আলোচনা করছিলেন আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের সকলের হৃদয়ের ব্যক্তিত্ব, আমিও যাকে অত্যন্ত মহব্বত করি দিল থেকে, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আল্লাহ তাআলা হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার আলোচিত উত্তম গুণাবলী, বিশেষ করে মুমিনদের 14টা গুণ আর বৈশিষ্ট্য যেগুলো তিনি আলোচনা করে গিয়েছেন, এগুলো জিন্দেগিতে ধারণ করার এবং আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যেগুলো দুনিয়াতে হবেই। আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা যদি না হয় তাহলে পৃথিবীতে কি বা হবে। যেমন আল্লাহ রাসূল তার সময় বলে গিয়েছিলেন যে তার উম্মত একদল থাকবে না। তিনি জাতিকে, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে বনি ইসরাইল অতীতে ভাগ হয়েছিল 72 দলে, ওয়াসাতাফতারিকু 72 মিল্লা। আমার উম্মত ওদেরকে ছাড়িয়ে ভাগ হবে 73টা দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, যাদের মধ্যে সব কয়টা যাবে জাহান্নামে মাত্র একটা দল বাদে। জিজ্ঞাসা করা হলো সেই দল কারা? আল্লাহ রাসূল বললেন যাদের আদর্শ হবে মা আনা আলাইহি আসহাবি, আমার আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ। তো এই হাদিসকে যদি সামনে রাখেন, আমি আপনি যতই ঐক্যের কথা বলি, যতই ঐক্যের চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাসূল যেহেতু বলে গিয়েছেন যে গোটা উম্মত এক দল থাকবে না, দুই দল থাকবে না, বরং অন্তত 73টা দল হবে। তো চেষ্টার জায়গায় চেষ্টা তো করে যেতেই হবে, কিন্তু বাস্তবতা হলো এটা, নবী যেটা বলেছেন বাস্তবে সামনে সেটাই ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছিলেন, এই যেমন আজকে যেই দিনটা আমাদের সামনে, আগামীকাল বাংলাদেশে সবচাইতে বেশি আলোচিত হবে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। এই সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাতের শিকার হলেন, আল্লাহ রাসূল তার সময় এই কথাগুলো এমন ভাবে বলে গিয়েছিলেন। বিখ্যাত সাহাবী, যার থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতু 60 ওয়ালা ইমারাতু সিবিয়ান, হে আল্লাহ 60তম হিজরি যাতে আমার জীবনে না আসে আর বাচ্চাদের শাসনও যাতে আমার জীবনে না আসে, এই দুইটা আসার আগেই তুমি আমাকে মরণ দিও, তোমার কাছে তুলে নিও। আমি চাই না দুনিয়াতে ততদিন পর্যন্ত বেঁচে থাকতে যখন দুনিয়াতে 60তম বছরও আসবে আর বাচ্চাদের শাসনও আসবে। তো এই 60তম বছর মানে কি আর বাচ্চাদের শাসন মানে কি? যদি আপনি বাস্তবতার আলোকে, মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যার আলোকে ঘাটেন, দেখবেন আল্লাহর রাসূল যেই ফিতনার ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছিলেন ওইগুলোর ব্যাপারেই তিনি শঙ্কিত হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, ওই ফিতনার সময়গুলোতে ইমানের কি হালত হবে, উম্মার কি হালত হবে, এটা তো আপনি ভালো জানেন। সুতরাং ওই ফিতনার জামানা আসার আগেই আমাকে আপনার কাছে তুলে নিয়েন। তো যেই ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করেছিলেন, অতীতের ব্যাপারেও যেগুলো করেছেন সবগুলো বাস্তবায়িত হয়ে গেছে। আগামী দিনের ব্যাপারেও যেগুলো আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে অবশ্যই বাস্তবায়িত হবে। যেমন আল্লাহ রাসূল জানিয়ে গিয়েছেন, দুইটা দল এমন যেই দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন দিবেন তা না, মুক্তি দিয়ে দিয়েছেন। আল্লাহর ফয়সালা চূড়ান্ত। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। কোন দুই দল? নবী বললেন এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানের জমিনে জিহাদ করবে। আল্লাহ নবী যখন এই হাদিসটা বলছেন তখন ইসলাম তা আসেই নাই হিন্দুস্তানের জমিনে। তখন হিন্দুস্তানের মুসলমানকে,
তখন তো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মুসলমান কে ছিল? পুরো বাংলাদেশের মধ্যে মুসলমান কে ছিল? বাংলাদেশ দেশটাই তো ছিল না। তো যখন ওই যে এই হাদিসটা নবী বলছেন, এই অঞ্চলে ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেই নাই, মুসলমানদের রাজত্ব কায়েম হয় নাই, কিন্তু নবী বলে গেলেন যে এই অঞ্চলে একটা জিহাদ হবে, যুদ্ধ হবে। এক পাশে থাকবে ইসলামের ধারক বাহকরা, আরেক পাশে থাকবে কুফুর এবং শিরিকের ধারক বাহকরা। তো নবী যেহেতু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুস্তানের জমিনে জিহাদ হবে, যতই ওয়াজ করেন, যতই দাওয়াতি মেহনত করেন, যতই আত্মশুদ্ধির মেহনত করেন, কিন্তু বাস্তবতা খণ্ডন কিভাবে করা যাবে? একদিন না একদিন সেটা তো হবেই হবে। হ্যাঁ, এখন কবে হবে না আগে হয়ে গিয়েছে, এটা নিয়ে বহু ধরনের বক্তব্য আছে। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিন, তিনি ব্যাখ্যা করেছেন যে নবী যেহেতু ব্যাপক রেখেছেন, তাহলে আমাদেরও করণীয় হলো এটাকে ব্যাপকই রাখা, নিজেদের পক্ষ থেকে সীমাবদ্ধ না করে দেওয়া কোন একটাকে, যে এটাই গাজওয়াতুল হিন্দ, এটাই নবীর ভবিষ্যৎবাণীকৃত হিন্দুস্তানের যুদ্ধ, এভাবে সীমাবদ্ধ না করা, বরং আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, নবী যেভাবে ব্যাপক বলেছেন সেভাবে ব্যাপকই থাকবে। সুতরাং হিন্দুস্তানের জমিনে যত মুসলমান ইসলামের পক্ষে কুফুরের বিপক্ষে জিহাদ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের সবাইকে এক দলের অন্তর্ভুক্ত বানিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবেন। তাহলে মূল কথা হলো যে নবীজি যে এই ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন সেটা অবশ্যই ঘটবে, কখনোই এর ব্যতিক্রম হওয়া সম্ভব না। তা আমি যে হাদিস শুরুতে পাঠ করেছি, বিশুদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহিহ মুসলিমে বর্ণিত হাদিসের মধ্যে বলেন, তিনি যখন দুনিয়াতে এসেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বছর হোক না কেন, বছর কয়টা এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল বলে যান নাই যে কিয়ামত হবে এততম বছরে, কিয়ামত হবে অমুক সালের এত তারিখে, কিন্তু নবী বলেছেন যে তিনি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মোট সময়টা 5 ভাগে বিভক্ত হবে। 5 রকম সময় উম্মতের সামনে আসবে। কয় রকম সময়? কয় রকম সময়? এই কথাটা মাথার মধ্যে গেঁথে নেন, ইনশাআল্লাহ ভবিষ্যতের ব্যাপারেও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা পাবেন এবং আগামী দিনে কি হতে যাচ্ছে এর ব্যাপারে কিছু আইডিয়াও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই 5 ভাগ সময়ের 1 নম্বর ভাগ হলো তাকুনুন নুবুওয়াতু ফীকুম ফাতাকুনু মা শা আল্লাহু আন তাকুন, তোমাদের মধ্যে নবুয়ত আসবে, এই নবুয়ত আল্লাহ যতদিন চান ততদিন পর্যন্ত থাকবে। তার মানে নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে 5 ভাগের সময়, 1 নম্বর ভাগ হলো নবীর যুগ, নবুয়তের যুগ, রিসালাতের যুগ। নবী যতদিন আছেন, নবী যতদিন আছেন উম্মতের বিশাল সুবিধা। যেমন সহিহ মুসলিমে এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন দাজ্জাল, নাম শুনেছেন তো সবাই? দাজ্জাল কি ব্যক্তি না অন্য কিছু? আজকাল আবার বাংলাদেশে কিছু বাতিল ফিতনা বের হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজলে ওই দলের সদস্য 2-4টা পাওয়া যাবে। ওই হিজবুত তাওহীদ নাই ব্রাহ্মণবাড়িয়ায়? আছে তো মনে হয়, কম থাকুক বেশি থাকুক পুরো বাংলাদেশেই ছড়িয়েছে। এই হিজবুত তাওহীদ শুধু একা না, আরো কিছু বাতিল ফিরকা আছে যারা বলে দাজ্জাল আসলে কোনো ব্যক্তি না, অথচ আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে দাজ্জালের চেহারা কেমন, আকার আকৃতি কেমন, কত কিছু স্পষ্ট ভাবে বলে গিয়েছেন। তো নবী বলেন আমি দুনিয়ায় যতদিন আছি এর মধ্যে যদি দাজ্জাল আসে, ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম, উম্মত তোমাদের টেনশনের কোনো কারণ নাই, এই দাজ্জাল তোমাদের কিছু করতে পারবে না, তোমাদের পক্ষ হয়ে দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা আমিই করব। আর নবী যদি মোকাবেলা করেন আমাকে বলেন নবী ঈসা আলাইহিস সালামের নবুয়ত বড় নাকি আমার রাসূলের নবুয়ত বড়? কিয়ামতের আগে দাজ্জাল যে ধ্বংস হবে, নিহত হবে কার হাতে? সবাই জানেন কার হাতে? নবী ঈসা আলাইহিস সালামের হাতে। তো দাজ্জাল যদি নবী ঈসার সঙ্গেই কুলাতে না পারে, দাজ্জালের এত ক্ষমতা, আসমানকে যদি বলে বৃষ্টি দে, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু, ক্ষেতকে যদি বলে ফসল ফলা, মুহূর্তের মধ্যে ফসল এসে হাজির, এমনকি বাড়িতে বাড়িতে যাবে, গিয়ে বলবে আমার উপর ঈমান আন। এক লোক বলবে তোর উপর ঈমান আনবো না যতদিন না আমার মরা বাপমা জিন্দা হয়ে বলবে যে তুই হচ্ছিস খোদা, ততদিন পর্যন্ত কিছুতেই তোর উপর ঈমান আনবো না। এটা বলবে মূলত চ্যালেঞ্জ হিসেবে।
হিসাবে, কারণ মরা মানুষ জিন্দা হবে কিভাবে, আর জিন্দা না হলে বলবে কিভাবে, আর যদি নাই বলে ও মানার কেন লাগবে, সে বলবে এ কারণে তার ধারণা এই কাজ কি সে করতে পারবে। দাজ্জাল বলবে তাহলে চল আমার সাথে, কবরের সামনে যাবে, গিয়ে বলবে এখানেই তো শুয়ে আছে তোর বাবা তোর মা, বলবে হ্যাঁ, সে আদেশ দিবে আমার আদেশে কবরের ভেতর থেকে উঠে আয়। তখন সেই লোক দেখবে বাস্তবেই কবর চিরে বিদীর্ণ হয়ে গিয়েছে, কবরের ভেতর থেকে তার বাবা তার মা উঠে আসছে, উঠে এসে শেষ না তাকে বলছে আরে তুই এখনো ঈমান আনলি না, সে তো খোদা, সে হলো আমাদের রব। এটা দেখে আর ওই লোক ঈমান ঠিক রাখতে পারবে না, বরঞ্চ সে তখন ঘোষণা দিয়ে ফেলবে যে দাজ্জালই মনে হয় খোদা, অথচ বাস্তবে তার বাবাও আসে নাই, তার মাও আসে নাই। দাজ্জালের সঙ্গে থাকা দুইটা শয়তান, শয়তান ওই তার বাবার আকৃতি আর মায়ের আকৃতি ধরে সামনে এসেছে। শয়তান মানুষের আকৃতি ধরতে পারে নাকি পারে না? শুধু আমার রসুলের আকৃতি ধরতে পারে না। এজন্য আল্লাহ রসুল বলেছেন কেউ যদি স্বপ্নে আমাকে দেখে, দেখে না অনেকে, আলহামদুলিল্লাহ অনেক সাধারণ সাধারণ মানুষও দেখে, খালি বড় হুজুররা দেখে, বড় পীর সাহেবরা দেখে এমন না, সাধারণ সাধারণ মানুষরা দেখে। এবারের হজরত সফরে আলহামদুলিল্লাহ ওই আরাফার ময়দানে তাঁবুর ভেতরে এক মানুষ যে সারা জীবন রিক্সা চালিয়ে প্রথমে টাকা পয়সা জমিয়েছে, পরে একটা দুইটা করে রিক্সা কিনেছে, কিনতে কিনতে মাশাআল্লাহ কিছু রিক্সার মালিক হয়েছে এখন। সে বলল হুজুর আমি একটা সাধারণ মানুষ, আমার কোনোদিন এগুলো প্ল্যানেও ছিল না, কল্পনায়ও ছিল না যে আমি হজে আসবো বা এটা আসা দরকার। একদিন রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম স্বপ্নের ভেতরে, আমার কাছে মনে হলো তিনি আল্লাহর নবী। তিনি এসে আমাকে বলছেন আরে তুই কি একটাবার আমার রোজে আসবি না, আমাকে সালাম দিবি না, আল্লাহর ঘরে আসবি না? তিনি বলেন হুজুর 8 বছর আগের কথা, একদিন দুদিন না, 8 বছর আগের কথা। ওই 8 বছর আগ থেকে আমি টাকা জমানো শুরু করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 8 বছর পর হলেও হায়াতে থাকতে থাকতে আমাকে আসার তৌফিক দিয়েছেন। তা আমি যে এখানে আসলাম হুজুর, এটা আমার কৃতিত্ব না, ওই যে নবীকে স্বপ্নে দেখেছি ওইটার পর থেকে আমার ভেতরে এমন ছটফটানি কাজ করছিল, আমার খালি বারবার চিন্তা হচ্ছিল যদি মরে যাই, যদি মরে যাই, কথাটা রাখতে না পারি। তা আমি অবাক হলাম, একজন রিকশাওয়ালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য সে অর্জন করে ফেলেছে। তো আল্লাহ যে কাকে কি, আরে কত কাফের পর্যন্ত এমন আছে, কাফের পর্যন্ত এমন আছে নবীকে স্বপ্নে দেখে এরপর ঈমান আনার জন্য কপাল খুলে গেছে। তো আল্লাহ রাসূল বলেন কেউ যদি স্বপ্নে আমাকে দেখে সে আমাকেই দেখলো, কেন? ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ ধরতে পারে না, আমার আকৃতি ধরতে পারে না। তো সেই দাজ্জাল ওর আদেশে দুই শয়তান ওর বাবা আর মা সেজে আসবে, সে তো ভাববে, সে তো আর বুঝবে না যে এটা শয়তান তার বাবা মার আকৃতিতে এসেছে, সে ভাববে আসলেই তার দাজ্জালের এত ক্ষমতা, বাবা মাকে জীবিত করে ফেলেছে। তো যে মরাকে জীবিত করে তারই তো রব বলে, বা সঙ্গে সঙ্গে তার উপর ঈমান আনবে। তো এই যে এত বড় ক্ষমতাধর দাজ্জাল, যার কাছে জাদুর ক্ষমতা, আর আল্লাহ ভালো জানেন কি কি ক্ষমতা থাকবে। এখন তো এই বিজ্ঞানের কত পাওয়ার, এআই এর কত পাওয়ার, এগুলো কি কি যে ওই জামানায় আরো উন্নত হবে আর দাজ্জালি শক্তির পক্ষে কাজে লাগবে আল্লাহই ভালো জানে। ইহুদিরাই তো দাজ্জালের মূল বাহিনী, জানেন তো আপনারা? দাজ্জালের মূল বাহিনী কারা? অনেকে আজকাল বয়ান দেয় ইহুদিরা, জাতিগতভাবে ইহুদিদেরকে দুশমন মনে করা নাকি ঠিক না। শোনেন নাই বয়ান? বরং ইহুদিদের একটা গোষ্ঠী হলো জায়নবাদী, জায়নিস্ট, মানে যারা মনে করে ওই ফিলিস্তিনের ভূমিকে দখলে রাখতে হবে, মুসলমানদেরকে তাড়াতে হবে এবং সেখানে নিজেদের আধিপত্য কায়েম করতে হবে। এই রাজনৈতিক মতবাদ যারা রাখে ওদেরকে জায়নিস্ট বলে। খালি জায়নিস্টরা নাকি আমাদের দুশমন, ইহুদিরা আমাদের দুশমন না। অথচ ডেইলি প্রতিদিন প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে বলি গায়রিল মাগদুবি আলাইহিম, বলি না আমরা গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ গজবগ্রস্ত ইহুদিদের পথে আমাদেরকে চালিও না। এমনকি আজকে মুহররমের কয় তারিখ? আজকে অনেকে রোজা রেখেছেন নাকি রাখেন নাই? অনেকে রেখেছেন। যারা আজকে রাখেন নাই তারাও 11 তারিখে রাখার নিয়ত আছে নাকি নাই? কেন? আশুরা কি 2 দিন না 1 দিন? আশুরা তো একদিন, আশুরা তো একদিন। আশুরা শব্দের অর্থ হলো দশম দিন, আশুরা মানে দশম দিন। তো দশম দিন কি 2টা হয় না 1টা হয়? তো দশম দিন যদি 1টা হয়, রোজা 2টা কেন? কারণ আল্লাহ নবী বলেছেন রোজা তো রাখবা, কিন্তু রোজাটাও যাতে ইহুদিদের সাথে মিলে না যায় খেয়াল রাখবা। সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। এজন্য ওরা রোজা রাখে একটা, তোমরা হয়তো আগে একটা মিলাবা, না হলে পরে আর একটা মিলাবা। তো তোমাদের রোজা হবে 2টা, ইহুদিদের রোজা হবে একটা। রোজা ওরাও রাখলো, রোজা তোমরাও রাখলা, কিন্তু ওদেরটার সাথে তোমাদেরটা মিললো না, এটাই হবে তোমাদের শান। আমরা যখন রোজা রাখি, আজান দেওয়ার, মাগরিবের আজান দেওয়ার কয় ঘন্টা পরে ইফতার করি? আপনারা 2-4 ঘন্টা পরে করেন নাকি?
কেন সাথে সাথে করি? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষ যতদিন ইফতার তাড়াতাড়ি করবে তারা কল্যাণের ভেতরে থাকবে। তাড়াতাড়ি মানে আবার উক্ত হওয়ার আগে না, উক্ত হওয়ার আগে না, উক্ত হওয়ার পর যত তাড়াতাড়ি করবে নবী বলেন কল্যাণের ভেতরে থাকবে। কেন? কারণ ওই বিধর্মীরা ওরাও তো রোজা রাখে, কিন্তু ওরা ইফতারটা একটু দেরি করে করে। একইভাবে সাহরি বেশি আগে খেলে সওয়াব না শেষ টাইমে খেলে সওয়াব? আপনার রোজা রাখলে সাহরিকে 12টার সময় খান নাকি শেষ টাইমে খান? কেন? কারণ ওরাও তো রোজা রাখে, ওরা সাহারিটা একটু আগে ভাগেই খায়। এজন্য এই উম্মত যতদিন সাহারিটা শেষ টাইমে খাবে এদের সব বেশি হবে। তো রোজা রাখতে গেলেও এত বিষয় খেয়াল রাখা লাগে। নামাজ, দিনে 3টা টাইমে নামাজ পড়া হারাম, জানা আছে তো? দিনে 3টা টাইমে নামাজ পড়া হারাম, অনুমতি নাই, নিষিদ্ধ। এই 3 টাইমে নামাজ পড়লে সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। কেন? কারণ এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে। যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে। আপনি যদি এই টাইমে নামাজও পড়েন, সেজদাও দেন, আপনি তো দেবেন আল্লাহকে। আপনার মনে তো আর সূর্যের পূজা নাই, কিন্তু আপনি দিচ্ছেন আল্লাহকে। কিন্তু টাইমটা এবং জিনিসটা বাহ্যিকভাবে মিলে যাচ্ছে ওদের সাথে। এজন্য নবী জানিয়েছেন নামাজ পড়বা ভালো কথা, কিন্তু এই 3 টাইম বাদ দিয়ে, এমনকি প্রতিটা ক্ষেত্রে নবী এটা পর্যন্ত বলেছেন যে আমাদের মধ্যে আর এই ওদের মধ্যে পার্থক্য হলো আমাদের পাগড়ির নিচে টুপি থাকে। মানে আমরা পাগড়ি পরি টুপরির উপরে। আবার পাগড়ি কিন্তু শুধু হুজুররা পরে তা না, শিখ চেনেন? শিখ, সিং, এই শিখরা পাগড়ি পরে না? পরে নাকি পরে না? কিন্তু এই যে ইন্ডিয়া তো আমিও গিয়েছি, দেখা যায় এই পাগড়ি নিয়ে আমরা চললে মানুষ তাকায় একভাবে, আচার আচরণ করে একভাবে। আর শিখের মাথায়ও পাগড়ি, মুখেও দাড়ি, কিন্তু সে চললে ওর সাথে আচার আচরণটা হয় আবার আরেকভাবে। কেন? কারণ পাগড়ি দেখলেই বুঝে আসে কোনটা হুজুরের পাগড়ি, কোনটা শিখের পাগড়ি। বুঝে আসে নাকি আসে না? আজকাল পাগড়ি, টুপি, কাপড় সব দেখে সব বুঝে আসে এটা যে কোন ক্যাটাগরির মাল। এটা কি বেদাতি, নাকি এটা খাঁটি, নাকি এটা আসল, নাকি এটা নকল। কাপড় চোপড় দেখে চেনা যায় নাকি যায় না? যায়, মাশাআল্লাহ। এমনকি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এগুলো অনেক সময় কাপড় দেখে চেনা যায় নাকি যায় না? যায়, আলহামদুলিল্লাহ। তো এখন নবী বললেন যে পাগড়ির ক্ষেত্রে পর্যন্ত ওদের সাথে আমাদের পার্থক্য, আমাদের পাগড়ির নিচে টুপি থাকে আর ওরা ডাইরেক্ট মাথার উপর পাগড়ি পরে। তো ইবাদতের ক্ষেত্রে নবী এত সতর্ক যে ওদের সাথে আমাদের যাতে কখনো না মিলে। তাহলে যেই নবী ইবাদতের লাইনে সতর্ক হলেন, আল্লাহ মাফ করুক, ওই নবীর উম্মত আজকে কোন লাইনেই সতর্ক না। চেহারাটাও কাফেরদের মতো, চুলের কাটিংটাও কাফেরদের মতো, গায়ের পোশাকটাও কাফেরদের মতো, মুখের কথাবার্তাও কাফেরদের মতো, আচার আচরণ সংস্কৃতিটাও কাফেরদের মতো, এমনকি রাজনীতিও কাফেরদের মতো, অর্থনীতিও কাফেরদের মতো। আপনি ভাবতে পারেন বাংলাদেশ অধিকাংশ মানুষ মুসলমান না কাফের? অধিকাংশ মানে কি 51% না প্রায় 90%? 51% মানেই তো অধিকাংশ, সেখানে 51 না প্রায় 90%। খালি 90% মানুষ মুসলমান তা না, এমনকি এই বাংলাদেশে সারা দুনিয়া ঘুরে দেখেন, এই বাংলাদেশের মানুষ তুলনামূলকভাবে যতটা ধর্মপ্রাণ, পৃথিবীর অনেক বড় বড় দেশেও এত পরিমাণ ধর্মপ্রাণ মানুষ, সুন্নাহর প্রতি আন্তরিক মানুষ অনেক বড় বড় দেশেও খুঁজে পাবেন না। বাংলাদেশে যেই কয়টা ওয়াজ মাহফিল হয়, এটা একটা মাহফিল না? এই মাহফিল যারা করেছে কোরআনের মহব্বতে করে নাই। আপনারা যারা বসে বসে শুনছেন কোরআনের মহব্বতে শুনছেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশ দেশটা ছোট হতে পারে, অনেক ছোট, কোনো সন্দেহ নাই, কিন্তু এক বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, গোটা দুনিয়ার দ্বিতীয় একটা দেশের নাম পারলে আমাকে বলেন যেখানে এই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, পারলে বলেন।